আচ্ছা, এরপর 2025 সালে আসা এই সৃজনশীলটা সলিউশন করব। আজকের ক্লাসটা তুমি যদি ভালো করে বোঝো তাহলে তুমি সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে তোমার 10 নাম্বার পাওয়াটা একদম ইজি হয়ে যাবে। কারণ এখানে টুস কমপ্লিমেন্টটা তোমাকে এমনভাবে বোঝানো হবে যাতে তুমি কখনো টুস কমপ্লিমেন্ট না ভুল করো, কারণ টুস কমপ্লিমেন্টের অঙ্কগুলো কিন্তু বেশি আসে। এর জন্য যারা ক্লাসটা দেখতেছো তারা যার যার জেলার নাম লিখে কমেন্ট করো। এখন আমরা প্রতিটা প্রশ্ন সলিউশন করবো। নাম্বার 1 কি বলছে দেখো, রেডিক্স পয়েন্ট কি। দেখো, একটা সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশে আলাদা করার জন্য আমরা যে পয়েন্ট ব্যবহার করি তাকেই বলা হয় রেডিক্স পয়েন্ট। স্যার বিষয়টা কেমন? দেখো, এখানে সংখ্যা দেওয়া আছে, তারপরে একটু বুঝাই দিই। যেমন এটা একটা বাইনারি সংখ্যা। দেখো, এই সাইড আর এই সাইড, এটা ভগ্নাংশ এটা পূর্ণাংশ আলাদা করার জন্য যে পয়েন্ট ব্যবহার করছি একেই বলা হয় রেডিক্স পয়েন্ট। এরপর আসলে আমরা চলে যাব হলো, এত ব্যাখ্যা করা কি যায়? তার মানে এ লেখা আছে, দেখো ABCD এগুলো হলো আস্কি কোড। আর এর আস্কি কোড স্যার কত? স্যার 65। স্যার বি এর আজকে কোর্স কত? স্যার 66। আর এগুলো বোঝো না তাহলে আমার প্রাইভেট বেসের ক্লাসগুলো দেখো। এখন আসো, এই 65 এগুলো হলো দশমিক সংখ্যা। কি সংখ্যা? দশমিক সংখ্যা। স্যার 65 দশমিককে যদি তুমি হেক্সাডেসিমেলে রূপান্তর করো তাহলে যে 41 আসবে। তার মানে হ্যাঁ, এ সমান 41 হেক্সাডেসিমেল লেখা সম্ভব। চমৎকার করে লিখে দিছি, লিখে ফেলো। এরপর দেখো আমাদের কি বলছে, এই ঘ নাম্বার প্রশ্নের সলিউশন করবো। এখন চলো আমরা ঘ নাম্বার প্রশ্নের সলিউশন করে। কি বলছে? উদ্দীপক লিখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত? স্যার এখানে আপেলের দাম কত দেওয়া আছে? 3A হেক্সা। কমলার দাম কত দেওয়া আছে? 57A অক্টাল। স্যার ফার্স্টের কাজ হলো এই ভ্যালুগুলাকে জাস্ট বাইনারিতে কনভার্ট করা। স্যার হেক্সাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করে? স্যার আগে 3টা আর এটা একটু দূরে দূরে লেখেন। স্যার হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে চান, হেক্সার 1 ডিজিট, বাইনারির 4 বিট। হেক্সার 1 ডিজিট সমান বাইনারির কথা বলো 4 বিট। এখন একটু লক্ষ্য করে দেখো, 3 যখন তুমি বানাবা বাইনারিতে 0011 লিখতে হবে। স্যার এ কত? স্যার 10 10। যারা এই বিষয়গুলো বোঝো না তারা আমার প্রাইভেট ক্লাসগুলো আর বেসিক ক্লাসগুলোকে করে আসো, তারপরে এই অঙ্ক দেখো। এখন লক্ষ্য করে দেখো, এই তিনটা সবগুলো করতে করো 11 1010। স্যার একটা ব্রেকেট দেন, একটু লেখেন। স্যার অক্টালকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে? অক্টালের 1 ডিজিট, বাইনারির 3 বিট। তাহলে তুমি লিখবা 5 আর 7, একটু দূরে দূরে লিখবা, তারপর নিচে দাগ দিবা। 5 মানে কত বলো? স্যার 101। 7 মানে কত? স্যার 111। স্যার এ করতে করেন 101 111। এরপর জাস্ট একটা ব্রেকেট দিয়ে 2 লিখে দাও। স্যার এখন বাইনারিতে যোগ করতে বলছে না। আর এখন কি করবো? স্যার এইগুলা এখানে লিখবা, চমৎকার করে লিখবা। 0 0 একটু দূরে দূরে লিখবা। 1 1 1 0 1 0। এরপর এইগুলা লেখো, দেখো 1 1 1 1 0 1। স্যার এরপর জাস্ট যোগ করে দাও। কি করে দিবা? যোগ করে দিবা। স্যার 0 আর 1 কত? 1 1 আর 1 কত? স্যার 0 হাতে আছে কত? স্যার 1 2টা 1 কত? স্যার 0 হাতে আছে কত? স্যার 1। স্যার 3টা 1 কত? স্যার 3টা 1 1 হাতে আছে কত? স্যার 1। 2টা 1 কত? স্যার 0 হাতে আছে কত? বলো 1। 3টা 1 কত? স্যার 1 হাতে আছে 1। 0 আর 1 কিন্তু 1, এই 0 লিখলেও যা না লিখলেও তাই। এর জন্য ব্রেকেট দিয়ে 2 লিখে দেবে। এটাই হলো অ্যান্সার। স্যার বাইনারি যোগ তো ভালো করে বুঝলাম না, যারা বোঝো না তারা দেখো আমার অসংখ্য বাইনারি যোগের ক্লাস দেওয়া আছে, ফ্রি ক্লাসও দেওয়া আছে, প্রাইভেট বেসেও দেওয়া আছে। যার যেখানে ইচ্ছা সেখান থেকে দেখে নাও। আর যারা ফ্রি ক্লাসটা দেখতেছো তারা অবশ্যই যার যার জেলার নাম লিখে কমেন্ট করো দ্রুত এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য। এরপর আসো সেই টুস কমপ্লিমেন্টের অঙ্কটা আমরা করবো। আসো এই গ নাম্বার প্রশ্নের সলিউশন করবো। এই গ নাম্বার মানে স্যার টুস কমপ্লিমেন্ট। স্যার কখন কখন টুস কমপ্লিমেন্ট করবো? যদি অঙ্কের দাগে লেখা দেখো পার্থক্য বের করতে বলছে, ছোট বড় বের করতে বলছে, পরিপূরক করতে বলছে, এই ধরনের কথা লেখা থাকলে কোনো কথা নাই, টুস কমপ্লিমেন্ট করতে হবে। এর জন্য এই ক্লাসটা A to Z মনোযোগ সহকারে দেখতে হবে। আর বুঝলা কিনা এটাও কমেন্টে জানিতে হবে। বুঝলে ইয়েস, না বুঝলে নো। স্যার একটু লক্ষ্য করে দেখো, এখানে জাস্ট আপেলের মূল্য এত আর হলো কমলার মূল্য এত দেওয়া আছে। তোমার ফার্স্টের যে কাজ এই কাজ কিন্তু তোমাকে সব অঙ্কেই করতে হবে। যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওইগুলোতে 100% প্রথম স্টেপে দশমিকে রূপান্তর করবা। স্যার এর জন্য আমি যে হেক্সারে দশমিকে রূপান্তর করবো। 3A গুণন 16 প্লাস A মানে কত? 10 10 গুণন 16। কারণ হলো হেক্সাকে কিভাবে দশমিকে রূপান্তর করে? ভিত্তি দিয়ে গুণ করে পাওয়ার করে দেবা। ডান পাশেটার উপর 0 দেবা, তার উপর 1 দেবা। তাহলে 3 গুণন 16 পাওয়ার 1 মানে 16 প্লাস 10 গুণন 16 পাওয়ার 0 মানে কত? বলো 1। তাহলে 3 16 কত? বলো 48 প্লাস কত? বলো 10 সমান কত? বলো স্যার 58। এটা দশমিকে। স্যার এখন কমলার দাম অক্টালে দেওয়া আছে, এটাও আমরা দশমিকে কনভার্ট করবো। কিভাবে স্যার? 5 গুণন 8 প্লাস 7 গুণন 8, ডান পাশের উপর 0 বামেটার উপর 1। 5 গুণন 8 পাওয়ার 1 মানে 8 প্লাস 7 গুণন 8 পাওয়ার 0 মানে 1। তাহলে 5 8 40 আর যোগে 7 সমান কত? বলো 47 দশমিকে। স্যার এটা কেন করলেন?
কারণ পার্থক্য বোঝার জন্য তোমাকে প্রতিটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হবে। এই টেকনিকটা যে একবার বুঝবা তার জন্য টুস কমপ্লিমেন্ট পানি পানি। আর পেশায় বসে এভাবে সেভাবে করে দিলে তোমার জীবনটা একদম তেনা তেনা হয়ে যাবে, বুঝছো তো। আর আমার কাজটাই হলো আমার দুর্বল স্টুডেন্টগুলোকে অনেক এগিয়ে দেওয়া, বুঝছো তো। এর জন্য সোহেল স্যার ক্লাস নেই। এর জন্য যারা আমার কোর্সগুলো কিনতে চাও তারা এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দাও। স্যার এখন এইটুকু লিখবেন আপেল ও কমলার মূল্যের পার্থক্য। স্যার পার্থক্য কি? বড়টা থেকে ছোটটা বাদ। এই বড় ছোট বোঝার জন্য এত কাজ করলাম, বুঝছো তো। স্যার বড় কত? 58। স্যার এটাও দশমিক। স্যার ছোট কত? 47। এটাও দশমিক। স্যার নর্মাল বিয়োগ যারা ছোটকালে শিখছো করো তো, 58 থেকে 47 বিয়োগ করলে কত হয় বলো? 11। এটা দশমিকের। স্যার এখন এইদিকে মনোযোগ দেন, দেখো 58টা বড় সংখ্যা, তার মানে এটা বাম পাশে কোনো কিছু নাই, মানে পজিটিভ সাইন আছে। আর এই যেটা ছোট সংখ্যা আগে মাইনাস আছে, তাহলে ছোট সংখ্যা যা টুস কমপ্লিমেন্ট করতে হয় তা। আমার সাথে দুইবার ডায়লগ দাও, ছোট সংখ্যা যা টুস কমপ্লিমেন্ট করতে হয় তা। আর বড় সংখ্যাটার কোনো টুস কমপ্লিমেন্ট করতে হবে না। এরপর কি লিখবো স্যার? এরপরে এই যে বড় সংখ্যাটাকে লিখবো 58 এর বাইনারি মান। 58 এর বাইনারি মান। স্যার এটা তো বুঝি না, এটা দুটা প্রসেসে শিখাবো, একটা হলো বুঝা বুঝা, একটা হলো ক্যালকুলেটর টেকনিক। প্রথমে চলো আমরা বুঝা বুঝা করি। স্যার 58 আছে না, তুমি এভাবে লিখবা 1 2 4 8 16 32। এরপর লেখার পর জাস্ট এই কয়টা বিট দিয়ে তুমি 58 বানাও। স্যার 32 পর্যন্ত লিখলেন, পরে লিখলেন না কেন? স্যার পরে লিখলে 64 হয়ে গেত গা, দ্বিগুণ করে লিখলে। কারণ আছে 58, এর জন্য যে সংখ্যাটা দেওয়া থাকবে তার ছোট পর্যন্ত দ্বিগুণ দ্বিগুণ করে লিখবা। এখন 58 বানাওছে বলো 32 আর 16 কত? 48। 48 আর 56 আর 2 কত হলো? 58। যেগুলো লাগছে সেগুলোর উপর তুমি 1 লাগাও, আর যেগুলো লাগে নাই সেগুলোর উপরে 0 দিয়ে দাও। তাহলে দেখো তো 58 আর বাইনের মান কত? 111। পরে গুলো 0 1 0। স্যার যারা এটাও বোঝেন নাই তারা ক্যালকুলেটরটা হাতে নেবেন, এই ক্যালকুলেটর স্পেশালি। এরপর মোট বাড়ানো চাইবা 4 বাড়ানো চাপবেন। এরপর 58টা লিখবেন, লেখার পর সমান দেবেন। সমান দেওয়ার পরে জাস্ট আপনি বাইনারি বাটনে চাপবেন। বাম পাশে শূন্যগুলা বাদ দেন, যে মানটা আছে 111 0 1 0। ওই দেখো 111 0 1 0 আসছে। এইভাবে দেখে চমৎকার করে লিখতে হলাবা। এরপর স্যার রেজিস্টার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে। এক এক স্যার একইভাবে করায়, তবে দেখো আমারটা ভালো লাগে কিনা। ভালো লাগলে কিন্তু আমার কোর্সের সবাইকে ভর্তি হওয়ার জন্য ইন্সপায়ার করতে হবে, বুঝছো তো। আর মাইন্ড করো না, স্যার প্রচারণার জন্য এত ব্যস্ত না, এমনি বললাম আর কি। আচ্ছা এদিকে তাকাও। তাহলে রেজিস্টার কীভাবে নির্বাচন করা? যদি সংখ্যাটা 0 থেকে 127-এর মধ্যে, তাহলে আর কোনো কথা নাই, 100% হলো 8 বিট রেজিস্টার নেবা। কয় বিট? 8 বিট। দেখো তো 58 এই রেঞ্জের মধ্যে পড়ে না, তাহলে অবশ্যই লিখবা 8 বিট রেজিস্টারের জন্য। স্যার এখন কী করবো? এনে গুণ 3 6টা আছে, তাহলে 2টা অতিরিক্ত শূন্য দেবা, 1টা 2টা, মানে 8 বিট করার জন্য। পরে ওইগুলো লিখে দিবা ওর যা যা আছে। স্যার এরপর কি করবো? এটার কি টুস কমপ্লিমেন্ট করবো? না না স্যার, টুস কমপ্লিমেন্ট করা যাবে না, কারণ এটা বড় সংখ্যা। এরপর কি করবো স্যার? এই যে ছোট সংখ্যা 47-এর বাইনারি মান বের করব। তো 47-এর বাইনারি মান কিভাবে বের করবা? সেম প্রসেস। স্যার কি লিখবো? এই যে 1 2 4 8 16 32। তার উপর কেন লিখলেন না স্যার? কারণ তার উপর লিখলে 47-এর বড় হইতো। তাহলে 32 আর 8 কত বলো? 40। 40 সাড়ে 44, 46 আর 47, 1 1 1 1 1। এরপর এখানে 0 দিয়ে দাও। তাহলে একটু লক্ষ্য করে দেখো ক্যালকুলেটরে কীভাবে বের করবো। স্যার মোড 1, পরে কি চাপা বেচ, তারপর কি বলো সংখ্যাটা উঠাও 47, সমান দাও। সমান দেওয়ার পর কী করবা? জাস্ট বাইনারি বাটনে চাপা। দেখো 1 0, বাম পাশে শূন্য সব বাদ দিবা, কিন্তু 4টা 1 সে আগের মানি আসছে। 1 0 4টা 1, চমৎকার করে লেখো 1 0 4টা 1। স্যার কয় বিট রেজিস্টার নিব? স্যার এখন রেজিস্টার নির্বাচন। স্যার কয় বিট রেজিস্টার নিব? স্যার 8 বিট। কেন? ওই যে 47 0 থেকে 127-এর মধ্যে পড়েছে এর জন্য। এখন আসো স্যার এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে অতিরিক্ত 2টা শূন্য বামে দাও। পরে 1 0 1টা 2টা 3টা 4টা 1 লিখে দাও। স্যার এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। স্যার ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? স্যার কিচ্ছুই না, 0 জায়গায় 1 দিবা, 1-এর জায়গায় 0 দিবে। এর যে সোজা অঙ্ক আছে বলো, জীবনে করছো? তাহলে দেখো যে 0 জায়গায় কী দিবা বলো? 1। এই 0 জায়গায় কী দিবা বলো? 1। 1-এর জায়গায় কী দিবা বলো? 0। তাহলে এটার জায়গায় কী দিবা? 1। আর দেখো 4টা 1 আছে, তুমি 4টা 0 চমৎকার করে দিয়ে দিবা। বুঝলা তো? স্যার আমি টুস কমপ্লিমেন্ট করবো। স্যার কিচ্ছুই না, ওয়ান্স কমপ্লিমেন্টের নাকি 1 যোগ করবা, তাই টুস কমপ্লিমেন্ট শেষ। এই যে দেখো এই যেন 1 যোগ করো, তাহলে 1 যোগ করলে কী হবে বলো? আমি একটু এদিকে লিখি 0 আর 1-এ 1। এই 0 আর 1-এ কত হলো? 1। এরপর যা আছে চমৎকার করে তাই লিখে দাও, 3টা শূন্য দিয়ে দাও। এরপর আছে 1 0 1 1। স্যার এইটাই টুস কমপ্লিমেন্ট। এটার মানে কি বলো? টুস কমপ্লিমেন্ট। বুঝছো তো? আমার টুস কমপ্লিমেন্ট অলরেডি হয়ে গেছে। স্যার এখন প্রশ্ন হলো স্যার টুস কমপ্লিমেন্ট কেন করলাম? স্যার এই যে সংখ্যাটা ঋণাত্মক ছিল না, দেখো যে আমরা পজিটিভ সংখ্যাটার যখন টুস কমপ্লিমেন্ট করলাম তখন নেগেটিভ সংখ্যা হয়ে গেলো, -47 হয়ে গেলো। এর জন্যই আমরা টুস কমপ্লিমেন্ট করলাম।
স্যার এখন কি করব দেখো, এই যে 58 আছে না, এই যে +58 সমান এই যে 8 বিট রেজিস্টারে যে মানগুলো ছিল ওইগুলো একটু দূরে দূরে লিখবা। এরপর দেখো এই যে 47 যে ছিল এটাকে যখন টুস কমপ্লিমেন্ট করলাম -47 হলো, এই মানগুলা এইভাবে একটু দূরে দূরে লিখবা, মানে এই মানগুলা নিচে লিখবা আর এই মানগুলা উপরে লিখবা। এরপর জাস্ট বাইনারি যোগ করে দিবা। বলো তো 0 আর 1 এ কত? 1 1 0 এ কত স্যার? 1 0 0 এ কত স্যার? 0 1 0 এ কত স্যার? 1 1 1 এ কত স্যার? 0 স্যার 1 1 এ 0 হাতে আছে কত স্যার? 1 দুটা 1 এ কত স্যার? 0 হাতে আছে কত? 1 স্যার দুটা 1 এ কত স্যার? 0 হাতে আছে কত স্যার? 1 দুটা 1 এ কত স্যার? 0 হাতে আছে কত স্যার? 1। এরপর লক্ষ্য করো তো, তুমি নরমাল বিয়োগ করো, যে ছোটকালে যেটা শিখছো 58 দিকে 47 বাদ দিলে কত হয় বলো? 11। এটা কিন্তু দশমিকে এই যে এখানে বের করছিলা। এখন আসো স্যার আমরা এখানে গুনবো 1 2 3 4 5 6 7 8 9। স্যার এটা নবম বিট। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখো তো তুমি কয় বিট রেজিস্টার নিছিলা? 8 বিট রেজিস্টার নিছিলা। 8 বিট রেজিস্টার নিয়ে তুমি যদি অঙ্ক করো তাহলে নবম যে বিট ওটা নাম হলো ক্যারি বিট। তাহলে এই বিটের নাম হলো ক্যারি বিট। কি বিট বলো? ক্যারি বিট। আর এটাকে অনেকে বলে অতিরিক্ত বিট, ওভারফ্লো, যার যেটা ভালো লাগে ওইটাই লিখবা। আর এই যে নবম বিট, তুমি যখন 8 বিট রেজিস্টার নিয়ে করবা এটাকে অবশ্যই অবশ্যই বাদ দিতে হবে অঙ্ক থেকেই। তাহলে বলো সে নির্ণেয় পার্থক্য। নির্ণেয় কি বলো? পার্থক্য লিখবা। লিখে কি দিবা? সমান দিবা। দেখো তো 4টা 0 দিবা, দেওয়ার পর কি লিখবা? 1 0 1 1 ব্রেকেট দিয়ে জাস্ট এখানে 2 দিয়ে দিবা। বলো তো এটার মান কত হবো স্যার? এটার মান 11 হবো স্যার। এই যে এখানকার মানটা এখানে লিখে দিবা। এইখানে অ্যান্সার লিখে দিলাম 100% রাইট, এইখানে লিখে দিলাম 100% রাইট। তবে এটা 11 দিয়ে যখন 10 লিখলাম, মানে এই মানটাও যখন 11 হলো তখন কিন্তু শুদ্ধি পরীক্ষা হয়ে গেলো। তার মানে তোমার অঙ্কটা 100 হয়েছে। এখন তুমি সত্যিকারে বলো তো অঙ্কটা বুঝছো কিনা? তুমি কি এভাবে কখনো পড়ছো বলো? ভেঙে ভেঙে পড়ছো না? আর এভাবে ভেঙে ভেঙে পড়লে বলো তো তোমার কি অবস্থা হবে? তুমি যে প্রতিষ্ঠানেই পড়ো না কেন তুমি বস হবো আইসিটির, পোলাবান তোমার পেছনে দৌড়াবো, এটাই সত্য কথা। এর জন্য কোর্স করার জন্য দ্রুত এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দাও, যে বেসিরই হও না কেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।